চুলটা আটক হয়। এই গাছটাতে না যাওয়া আসা করতে করতে গেলে চুল আটকে, জামা কাপড় আটকে যায়। গাছটার মধ্যে মানে এসি আছে, শুয়ো শুয়ো ভাব আছে। কি জানি, জানি না। এগুলা নাকি টক খাওয়া যায়। একদিন বানাতে চাই আর বানায় হয় না। পাতাগুলোর খাইছি, এই যে এই জিনিসটা খাইনি। এগুলোরও নাকি খাওয়া যায়, ফলটার, ফলের উপরের খোসাটার। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা 9 মিনিট। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এঁটো লেপা সমস্ত কিছু সেরে নিয়েছি। এবার ব্রাশ করার বাকি আছে। তো বড় মেয়ে ঘুম থেকে উঠে বলছে খিদে লেগেছে। তো ছোট মেয়েকে বলছি বাজারে না, দোকানে, পাশের দোকান থেকে গিয়ে মুড়ি নিয়ে আসতে বলছি। সকালবেলা আসলে ব্রাশ করার পর মুড়ি মানে কিছু একটা না খেলে ভালো লাগে না। পেটের মধ্যে চুয়ো দৌড়াদৌড়ি করছে না। বড় মেয়ে বলছে রাত্রেবেলা নাকি কম খেয়ে থাকে, আর এর জন্য সকালবেলায় উঠে খুব খিদে পায়। তো এই যে দেখো আমার উঠান ঝাড় দেওয়া, এই যে এঁটো লেপা, বারান্দাটা লেপে নিয়েছি, ওইদিকে বাসন কোসন মেজে রেখেছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এইখানে বসে আছে বড় মেয়ে। উঠ না, ওইখানে বসছিস কেন? ভেঙে যাবে তো। ভোগ লাগছে। মেজো এখনো ঘুম থেকে উঠে নাই, টিউশনে গেছে। মেজো উঠে নাকি টিউশনে গেছে। আর এইদিকে একজন এই যে ব্রাশ করছে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? তো চলো আমিও তাড়াতাড়ি ব্রাশটা করে নেই। ইয়ে যা ব্রাশ করে, আমি বললাম যে ব্রাশ করতে করতে গিয়ে মুড়ি নিয়ে আয়। ব্রাশ করতে করতে মুড়ি নিয়ে আয়। গুড মর্নিং সবাই কেমন আছে কমেন্ট করে বলো। আমি এখন দোকানে যাব। কি আনতে? মুড়ি 20 টাকা 25 টাকা। 25 টাকা এক পোয়া। হ্যাঁ, এক পোয়া 25 টাকা। তো ছোট গেল ওইদিকে দোকানে, আর আমিও ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে চলে আসছি একটু আমাদের সুপারি বাগানের এইদিকে, সুপারি পাতা দেখতে, যে সুপারি বাগানে সুপারি পাতা আছে কি নেই। তো এসে দেখলাম একটা মাত্র সুপারির পাতা আছে। তো এটা নিয়ে এখন এই যে বাড়ি যাব। তো এইদিকে যে জামাইবাবু ফোন করছিল, ও বলছে যে আজকে আমাদের বাড়িতে আসবে, একটু কাজ আছে সেটা করে দেবে। তো জামাইবাবুর সাথে কথা বলতে বলতে এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি একটু। এইখানে দেখো এই যে একটা ঘুঘু পাখি বসে আছে, অনেকক্ষণ ধরে উঠছে না। তো কাছে এসে বসলাম, বসে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তারপর এই যে ফুস করে উঠে গেল। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে। চলো এখন আমি বাড়ি যাব। তো দেখো দেখা যাচ্ছে সুপারি গাছে শুকনো পাতা আছে কয়েকটা গাছে। তো কখন কখন পড়ে না, খুঁজে পাওয়া যায় না, নিচে পড়তেই মানুষ নিয়ে যায়। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর জামাইবাবু আসলো এখনই। জামাইবাবু ওইদিকে কাজ করছে। আমাদের সিঁড়িটা একটু ভেঙে গেছিলো, তো ওই যে ওই জায়গাটা ঠিক করে দেবে। আর একটু কাজ আছে। আর এদিকে এই যে জলছিটা মাছ ননদ আসছে। এইখানে যে সাইডের মধ্যে লাগিয়ে দেবে। কি কান চুলকাচ্ছে? কান চুলছে। এই যে আমাদের সিঁড়ির এই জায়গাটা না ভেঙে গিয়েছিল।
মানে যেদিন তৈরি করা হয়েছে তারপরের দিন এদিকে যাওয়া আসা করা হয়েছিল, তো ভেঙে গেছে, এটা আজকে ঠিক করে দেবে। আর বড় মেয়ে এদিকে এই যে চা বানাচ্ছে। হয়েছে মাকা চা? তো মা তখন বাড়িতে ছিল না, মা গিয়েছিল কাকা শ্বশুরের বাড়ির ওইদিকে একটু। কালকে হিয়ার বাবার লাপা শাক নিয়ে আসছে, তো পরিমাণে অল্প ছিল, তো এই যে মা আবার ওই দিক থেকে নিয়ে আসলো। আর বড় মেয়ে এখানে যে চা বানিয়ে নিয়ে আসছে, সবাইকে দিচ্ছে। দিদি সবাইকে চা দিয়ে দিল, আর মা বালু পাথরগুলোতে জল দিয়ে দিল। বিশা আসছে তো কাজ করতে, একটু জায়গা বাকি ছিল তাই। এখানে এডিটিং করতে এসে এখন দেখি এখানে আমার মেয়ের ভয়েস দেওয়া আছে, তো পুরো ভিডিওতে ভয়েস দেয়নি, শুধু এইটুক জায়গাতেই দিয়েছে। তো বেশ ভালোই লাগলো শুনতে। তো আমি এখন ওকে বলছি পুরো ভিডিওতে ভয়েস দিলে তো আমার এই কাজটা করতে হতো না, তো বলছে আমি জায়গায় খুঁজে পাইনি। তো যাই হোক, এদিকে যে জামাইবাবুকেও চা দিয়ে দিল, আর হিয়ের বাবা বলছে খাবে না। তো মাকে বলছিলাম কিছু বতুয়া শাক নিয়ে আসতে, তো এখন নাকি এই যে পাওয়াই যায় না বিলে বেতো শাক। আসলে বেতো শাক আর লাফা শাক একখানে মিশিয়ে খেতে ভালো লাগে। আর এইখানে এই যে মা সর্ষে ফুল নিয়ে আসলো একটু, ধনে পাতা, এখানে রসুন পাতা। তো আজকে সর্ষে ফুলের পকোড়া হবে। তো সরজিনা চক্রবর্তী বোন বলেছিলে যে আমাদের ঘরের সিঁড়িটা যেন ভালো করে দেখাই, মানে সিঁড়ি থেকে উঠে একদম ঘরে যাওয়া পর্যন্ত মানে ভালো করে যেন শেয়ার করি। তো আসলে আমাদের সিঁড়িটা ভেঙে গিয়েছিল একটু পায়ে লেগে, তো সেজন্য না এই 2 দিন শেয়ার করিনি। তো চলো আজকে ঠিক করছে, আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আগে কমপ্লিট করুক, এই যে কাজ চলছে, কমপ্লিট করুক, তারপরে আমি একবারেই তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো এখন আমি এই যে বাসনগুলো মানে সকালবেলা খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিলাম, এবার স্নান করব। তো তার আগে ভাবছি যে ঘরের মেজোটা আজকে আরেকটু লেপে নেই, প্রতিদিন লেপলে নাকি ভালো হবে খুব তাড়াতাড়ি। এই যে জামাইবাবু এদিকে কাজ করছে, আর জানো তো আমাদের যে বালু পাথর নিয়ে আসছিল, তো কিছু পাথর বেঁচে গিয়েছে, আর বালু তো শেষ হয়ে গিয়েছিল। দেওরের বাড়ি থেকে 5 বস্তা বালু নিয়ে এসেছিলাম, এরপর ওই 5 বস্তার মধ্যে 1 বস্তা বেঁচে গিয়েছিল। তাই জামাইবাবুকে বললাম যে ওই বালু 1 বস্তা বালু আর অল্প একটু সিমেন্ট বেঁচে গিয়েছে, ওগুলা দিয়ে এই যে এই নিচের ঢালাইটা করে দাও, তাহলে বৃষ্টির দাগের মধ্যে ধোয়া যাবে না, তাই না? আর এখন পিছনের দিক প্লাস্টার করার বাকি আছে, তো এখন আর করা হবে না, কারণ বালু শেষ হয়ে গেছে। তো যদি পারি পরে বালু নিয়ে এসে বালু আর সিমেন্ট নিয়ে এসে পরে বাকিটা মানে পিছনের দিকটা প্লাস্টার করে নেব। তো এখন আমি এইদিকে রান্না করছি ডিমের ঝোল। এখন বাজে দুপুর 2:21। তো রান্না বান্না আমাদের কমপ্লিট প্রায়, ভাত হয়ে গেছে, শাক হয়েছে, এবার এখানে আমি যে ডিমের ঝোল করছি। তো ডিমের ঝোল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো ওইদিকে আবার এই যে বড় মেয়ে পকোড়া বানাচ্ছে, সর্ষে ফুলের পকোড়া। তো চলো আমি এখন ভাত রেডি করে দিয়ে দেই, এদিকে গরম গরম পকোড়া হবে, আর এদিকে কি হয়েছে, রক্তান ধরছে বরমের, আমার মতো ওরও রক্তান ধরে। মোবাইলের আলো দিয়ে যে পকোড়া বানাচ্ছে, সর্ষে ফুলের পকোড়া। পকোড়া বানাও প্রায় শেষের দিকে। কি পিস, কেমন করে এই যে এখানে বানিয়ে নিয়েছে। এখানে এই যে ছোটর জন্য ভাজা ডিম রাখা হয়েছে, ও বলছে ভাজা ডিম খাবে। আর এখানে যে শাক, লাফা শাক। তো এখানে এই যে ডিমের ঝোল। তো
এই যে ভাত রেডি করলাম, জামাইবাবুকে ডাকছি, জামাইবাবু গেছে একটু বড় জায়ের বাড়িতে। তো হির বাবাকে দিয়ে দিলাম। আমাকে দিয়ে দাও। ডাকি। তো এই যে হির বাবার খাওয়া শেষ, এদিকে যে বড় মেয়ে এখন খাচ্ছে। তো জামাইবাবু একটু ওইদিকে ওদের বাড়িতে কাজ ছিল, তো সেরে আসলো এখন। এই যে আমাদের জামাইবাবু। তো চলো খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। হ্যাঁ সাইলেন্ট সাইলেন্ট আন্ডারস্ট্যান্ড। মানুষের কথা যেমন শুধু হাসাহাসি না করে, সাইলেন্টের বাকি হচ্ছে। তো এবার বসে পড়েছি খেতে। তো আসলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমি জামাইবাবুর অপেক্ষা করেছিলাম, এতক্ষণ বাইরে অন্য অন্য কাজ করছিলাম। তো এবার এই যে জামাইবাবুর সাথে একসাথে খেতে বসে গেলাম। তো এইখানে এই যে কি যেন বলছিলাম, এখন আমি আর বলতে পারছি না, ভুলে গেছি। তো সেজন্যই হাসছিলাম আর কি। সর্ষে ফুলের পকোড়াটা দারুণ লাগছে, আর আমার বড় মেয়ের হাতের পকোড়া খুব টেস্টি হয়। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে রেখে এই যে একটু সাজুগুজু করলাম একটু রিলস বানার জন্য। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমাদের এই যে সিঁড়িটা আর ঘরের ধারগুলো রং করা হয়েছে। তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে আগেই আমি শেয়ার করতাম, কিন্তু এই যে একটু সাইডে সাইডে ভেঙে গিয়েছিল, তো সেজন্য আর কি ভেবেছিলাম যে একদম কমপ্লিট করবে, ভাঙাগুলোর জন্য দেখতে খারাপ লাগছিল, যে এটা ভালো করে নেবে, সারিয়ে নেবে, তারপর তোমাদের সাথে একদম ভালো করে শেয়ার করব। তো সেজন্য এই 2 দিন ধরে কিন্তু শেয়ার করছিলাম না। তো এক বোন সরবিনা চক্রবর্তী তো বলেছিল, ওই বোন বলেছিল যে যেন আমাদের ঘর থেকে মানে সিঁড়ি থেকে ঘরে মানে হেঁটে হেঁটে গিয়ে তোমাদের সাথে যেন ভালো করে শেয়ার করি ভিডিওটা। তো ভাবলাম যে ঠিক আছে শেয়ার করব। তো এখন আজকে যে সিঁড়িটা ঠিক করা হয়েছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখন আমাদের ঘরের এই যে সাইডগুলো রং করে কি রকম লাগছে দেখতে। তা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে কালার করার পর। শুধু এইটুকু জায়গা রং করেছি তাতেই এত সুন্দর হয়েছে, পুরোটা রং করলে যে কত সুন্দর হবে আমি বুঝতে পারছি না। তো সত্যি এত সুন্দর একটা ঘর আমাদের হবে আমি ভাবতে পারিনি কখনো। তো সবটা আমার লন্ডনের দিদিভাইয়ের জন্যই হয়েছে। আর এই যে দেখো একটা এত সুন্দর আমরা দরজা লাগাতে পারবো সেটাও কখনো ভাবিনি। তো তোমরা আগের ভিডিওতে তো বলেইছিলাম আমেরিকার কাকিমার টাকায় আমি এই যে এই দরজাটা নিয়ে আসছি। তো আমেরিকার কাকিমা আর লন্ডনের দিদিভাইয়ের জন্যই আর কি এত সুন্দর আজকে আমার ঘরটা হয়েছে। এত সুন্দর একটা বাড়িতে আমরা এখন থাকতে পারবো। অনেক কষ্ট করেছিলাম আগের পুরনো টিনের ঘরটাতে, বৃষ্টি আসলেই ঘরের মধ্যে জল পড়তো, কি অবস্থা হয়েছিল সেটা মানে বলে আর বোঝাতে পারবো না। অনেক কষ্টের মধ্যে দিন গিয়েছে আমাদের। তো সত্যি এত বড় কষ্টটা আজকে অনেক বড় একটা কষ্ট দূর হয়েছে। আমার কাকিমার জন্য আর আমার লন্ডনের দিদিভাইয়ের জন্য সত্যি আমার অনেকটাই কষ্ট এখন দূর হয়েছে। তো তোমরাও সবাই আমাকে সাপোর্ট করছো, আমায় ভালোবাসা দিচ্ছ, তো তার জন্যও আমি অনেকটাই হেল্প পাচ্ছি। মেয়েদের পড়াশোনা খরচা এখন আমি একটু চালাতে পারছি। তো এভাবে যদি তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, এভাবে আমাকে যদি ভালোবাসা দাও, তাহলে আমিও আমার পরিবারের পাশে থাকতে পারবো, এটাই আর কি। তো চলো তোমাদের ফুল লুকটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এই যে এইভাবে ফুল লুকটা জানি না কীরকম আসছে, ভালোই লাগছে, তো ব্যাক ক্যামেরা করে দেখালে বেশি ভালো লাগবে। তো সত্যি কথা বলতে আমার ঘরটা যখন আমি দেখি
তখন আমার পুরনো ভাঙা টিনের ঘরটা আমার চোখে যখন যখন আর কি পড়ে, তখন আমার মানে কি বলবো, আমার কান্না চলে আসে। তখন আমি ভাবি যে আমাদের কি রকম ঘর ছিল, আর এখন দেখো যে এত সুন্দর একটা ঘর হয়েছে, তো সবার আশীর্বাদে। তো সত্যি তোমরা অনেকেই বলো না যে ভগবান রূপে আমার কাকিমা আর আমার দিদি ভাই আমাকে হেল্প করছে, তো সত্যি এটাই, মানুষের মধ্যেই আর কি ভগবান বিরাজ করছেন। কিন্তু সেই সব দুঃখের কথা আমি ভুলতে পারবো না, যে এই যে তিনটা মেয়েকে নিয়ে যেভাবে আমার এই ভাঙা ঘরটাতে দিন কেটেছিল আর কি। তো খেয়ে দেখো কি সুন্দর লাগছে এখন। আর এই দুদিন কেন বিশেষ করে শেয়ার করিনি বলো তো, এই যে এই দিকটা না, এখানে একটা সুকেস ছিল, সুকেসটা বের করে এখানে রেখেছিলাম। তো সুকেসটার জন্য এই দিকটা দেখা যায়নি, তার মধ্যে এই দিকের ঢালাইটা করা হয়নি, মানে নিচে যে যে ধারের জল পড়ে, মানে চালের জল পড়ে ধারটা কেটে যায়, তো তো সেজন্য এখানে এই যে ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে এগুলো গর্ত না হয়, বৃষ্টির ডাঙের মধ্যে গর্ত না হয়। আর এই সাইডটা কিন্তু আগেই দেওয়া হয়েছিল, কারণ সেদিন মশলা বেঁচে গেছিল, তো এই সাইডটা দেওয়া হয়েছিল আর ওই সাইডটা দেওয়া হয়নি। তো সেজন্য ভাবছিলাম যে ওই সাইডটা দেওয়ার পর পুরোটা একদম ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো। আর এইখানে কিন্তু এই যে জায়গায় জায়গায় ভেঙে গিয়েছিল, এখন দেখো একদম বোঝাই যায় না। কালার করে দেওয়ার পর আজকে আবার জামাইবাবু কালার করে দিয়েছে, তো এখন খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে বেশি যাওয়া আসা করা যাবে না, এই জায়গায় যে নতুন করে লাগানো হয়েছে। তো জামাইবাবুকেও অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা বাড়ি আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আর জামাইবাবুর হাতের কাজ কিরকম হয়েছে অবশ্যই জানিও। তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর জামাইবাবু কাজ করেছে, সত্যি কথাই খুব সুন্দর। আর নিজের লোক করে দিয়েছে, একদম নিজের মন মতো করে, পছন্দ মতো করে। তো ভালো হবে না মানে, ভালো তো হতেই হবে, তাই না? জামাইবাবু নেই, ওইদিকে একটু গল্প করছে বড়দের বাড়িতে, থাকলে একটু ভালো হতো এখানে থাকলে। আর এই যে তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছো যে এই যে আমাদের কপারটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর লাগছে। তো সত্যি আমারও ভালো লাগছে। আর আমার এই কাঠ কালারই পছন্দ, সুকেস বলো, ড্রেসিং টেবিল বলো, দরজা, জানালা, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। আর দেখো ওইটুক জায়গা কালার করে দিয়েই এত সুন্দর লাগছে। এই যে পুরোটা যখন বাইরের টিন, তারপরে এই যে খাবোয়ালটা পাকা, মানে পাকাটা যখন রং করে দেওয়া হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে, তাই না? তো আস্তে আস্তে করে নিব। আর ভিতরটা রং করার কথা আছে, তো দুই একে ভিতরের টিন গুলো, মানে ঘরের ভিতরটা রং করে নিব। আর এর জন্য আমার কাকিমা আর কি আমাকে সাহায্য করছেন। কাকিমা বলেছে জানালা কেটে তারপর যেন আর কি রং করে নেই। তো জানলা কাটা আজকে আসার কথা ছিল, তো আজকে তো আসেনি। তো জানলা আজ কবে কাটবে জানি না, দুই একের মধ্যেই কেটে নেবো, তারপর পুরো ঘরটাই কালার করবো। তো একটু ভিতরে নিয়ে আসো, ভিতরটা এখন কিরকম লাগছে। আমি ক্যামেরাম্যান। এখনো বিছানাটা এদিকে নিয়ে আসা হয়নি, এখনো বিছানাটা এদিকে নিয়ে আসা হয়নি। ভাবছি যে কালার করে তারপর একদম এদিকে বিছানা নিয়ে আসবো, তাহলে ভালো লাগবে দেখতে। আর আমি কিন্তু এই ঘরে এখনো থাকিনি, সেদিন জামাইবাবু ছিল 2 দিন, তারপর ইয়ের বাবা একদিন ছিল, সেদিন ভাগিনা আর ভাগিনা বউ আসছিল, তো ওরা ছিল।
আর কালকে বিয়ের বাবা রাত্রেবেলায় ছিল, বলছিল আমাকে থাকতে, তো আমি থাকিনি। মানে ওই ঘরেই ছিলাম, মেশিন ঘরেই ছিলাম। ভাবছিলাম যে ঘরটা একদম আরো ভালো করে একটু ঝাড়াঝাড়ি করতে লাগবে, আর যদি পারি দুই আগে কালার করবো, তো সেজন্যই আর কি বিছানাটা এদিকে নিয়ে আসবো, তারপরে আমি এই ঘরে আসবো, এটাই ভাবছিলাম আর কি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে আমাদের পাশে থেকো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল ফিরে আসছি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা। বন্ধুরা, আমি বিশেষ করে থাকিনি এই কারণে, কারণ ঘরটার এখনো তো উদ্বোধন করা হয়নি। তো মা বাবা ওরা বলছিল যে উদ্বোধন করতে হবে না, যেহেতু ঘরের পুরোনো ভিটিতে ঘর করা হয়েছে আর সবাই থাকছে। হিয়ের বাবাও ছিল, জামাইবাবু ছিল, বৌমা ওরাও সেদিন এসেছিল। তো আমি সত্যিটা বুঝতে পারছি না কি করা উচিত, কি করব আমি।